প্রাক্ষিক গৌড়ীয় যে শ্রবণ করতে গিয়ে নবদ্বীপ নটা দ্বীপকে নিয়ে বলা হয় নবদ্বীপ, এবং এই নবদ্বীপের অন্তর্দ্বীপের মধ্যে মহাপ্রভু প্রকটিত হন এবং এই গঙ্গার পূর্ব পারে তিনটে দ্বীপ আছে, আর গঙ্গার পূর্ব পারে চারটে দ্বীপ আছে, আর গঙ্গার পশ্চিম পারে পাঁচটা দ্বীপ আছে। আমরা এক নম্বর দ্বীপের কথা, অন্তর্দ্বীপের কথা আমরা শ্রবণ করছিলাম, বা এই 9টি দ্বীপ, 9টা যে নবদা ভক্তি আছে, সেই নবদা ভক্তি মা বলছে গোপাল ঠাকুর নিয়ে আসছে, কি দাম পড়বে মা দিয়ে দেবে। হ্যাঁ ঠিক আছে, পুজো করতে হবে। হ্যাঁ ঠিক আছে, দিয়ে বলে দেবো। হ্যাঁ ঠিক আছে, বলে দেবো। হ্যাঁ তা গোপাল ঠাকুর সেই যে 9টি যে পীঠস্বরূপ, অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদনের স্থান। তা আমরা ওই অন্তর্দ্বীপের মধ্যে মহাপ্রভুর আবির্ভাব স্থান যোগপীঠ, তারপরে শ্রীবাসঙ্গন, অদ্বৈত ভবন, গদাধর ভবন, এবং পরে চৈতন্য মঠ ব্রজপত্তন আমরা শ্রবণ করছিলাম। এবং চৈতন্য মঠেতে যেমন মহাপ্রভু রয়েছেন এবং রাধা গোবিন্দ বিগ্রহ বা গুরুবর্গের আলেখ্য আছে। তাহলে গুরুবর্গের আলেখ্য শ্রীমান মহাপ্রভু আর গান্ধর্বিকা গিরিধারী জীবন। কিন্তু এই মন্দির 4 গাত্রে 4 আচার্য, 4 প্রবর্তক এটি রয়েছে। সেটা আমরা শ্রবণ করেছি যে ভগবান বুদ্ধ তিনি অবতীর্ণ হয়ে তিনি মায়াবাদ প্রচার করেছিলেন, বেদকে নস্যাৎ করে দিয়েছিলেন। পরে আচার্য শঙ্কর প্রকটিত হয়ে তিনি বেদকে স্থাপনা করেন, সেটিও মায়াবাদে। আর পরে 4 জন আচার্য, বিষ্ণুস্বামী, নিম্বার্ক বিষ্ণুস্বামী, শ্রী রামানুজ এবং শ্রীমধ্ব, এই 4 জন শুদ্ধ বৈষ্ণব ধর্ম প্রচার করে। পিতলের নিয়ে আসবে না পিতল, পাথরে হলে পাথর, আপনার যেটা খুশি। হ্যাঁ মা বলে যে যা খুশি হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, বলে দেবো, আমি বলে দেবো। কি বলো? পাথরে, পাথরে। বড় গোপাল। তা সেই 4 জন আচার্য, তৎপরে মহাপ্রভু তিনি প্রকটিত হয়ে তিনি এই অচিন্ত ভেদাভেদ বা রূপ রাধা গোবিন্দের সেবা বা ব্রজের যে সেবা সেটি তিনি প্রকাশ করলেন।
পরবর্তীকালে গোস্বামীগণ মহাপ্রভুর অনুগত হয়ে মহাপ্রভুর মত প্রচার করলেন। শোন, মহাপ্রভুর মত কি? মহাপ্রভুর মত হচ্ছে আরাধ্য ভগবান ব্রজেশতনয় তদ্ধাম বৃন্দাবন রম্মা কাচিৎ উপাসনা ব্রজবধূবর্গের যা কল্পিতা। অর্থাৎ ব্রজবধূগণ যেভাবে কৃষ্ণের উপাসনা করেছেন সেটি হচ্ছে ভাগবতের মত। মহাপ্রভু বলেন এটাতেই আমাদের আদর, নপর আর অন্যত আমাদের আদর নাই। এই যে মত তিনি জগতে প্রকাশ করেছেন এবং গোস্বামীগণ তারাও সেই মত প্রচার করেছেন। শিল প্রভুপাদ তিনি বা ভক্তিবিনোদ ঠাকুর মায়াপুরীর মধ্যে এই স্থান যে প্রকাশ করেছেন, সেখানে ভক্তিবিনোদ কীর্তন লিখেছেন, যোগপীঠ উপরিস্থিত অষ্টসখী সুবেষ্টিত বৃন্দাবনে কদম্ব কাননে রাধা সহ বংশীধারী বিশ্বজন চিত্তহারী প্রাণম তাহার চরণ। এইভাবে তিনি যে যোগপীঠ এবং তার উপস্থিত এই অবিন্দ ব্রজপত্র, সেখানে অষ্টসখী সুবেষ্টিত যে ভগবান সেবিত হচ্ছেন সেই কথাই বর্ণন করেছেন। শিল কবিরাজ গোস্বামীপাদ তিনিও বর্ণন করেছেন, দিব্যৎ বৃন্দারণ্য কল্পদ্রমাধব শ্রীমৎ রত্নাকর সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শিল গোবিন্দ দেব পেষ্ঠ লিপি সেব্য মানুষ মরমান। বৃন্দাবনে যে কল্পবৃক্ষ, তার তলে রত্ন সিংহাসন পরি রাধা গোবিন্দ অবস্থান করছেন এবং সখীগণ মঞ্জরীগণ তারা পরিবেষ্টিত হয়ে তাঁর যে সেবা করছেন, সেই সেব্য বিগ্রহের আমি নিরন্তর স্মরণ করে থাকি। এখান থেকে বলছেন যে শিল প্রভুপাদ তিনি যেমন শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধার্বিকা গিরিধারী এটি যেমন প্রকাশ করেছেন, চারিপার্শ্বে চার বৈষ্ণব সম্প্রদায়ের আচার্য সেবকগৃহে সহিত বিদ্যমান, চৈতন্য মঠ ও গৌরী মঠ সময়ের প্রতিষ্ঠাতা শিল প্রভুপাদ, তাঁর ওখানে সমাধি মন্দির আছে। শিল প্রভুপাদের সমাধি মন্দির তিনি অপ্রকট হলে সমাধি স্থাপন হয়েছেন। অপ্রকট হয়েছিলেন বাগবাজারে, এখান থেকে নিয়ে গিয়ে মায়াপুরে চৈতন্য মঠে সমাধিস্থ করা হয়েছে। এবং এছাড়া শিল ভক্তিবিনোদ ঠাকুর কর্তৃক প্রেমনেত্রী দৃষ্ট সেই নবদ্বীপ ভাব তরঙ্গে গ্রন্থে বর্ণিত ঈশ্বরদান প্রভুপাদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর কর্তৃক চৈতন্য মঠে শ্রী রাধা কুণ্ড তটে প্রকাশিত হইয়াছেন, তাও বিশেষভাবে দ্রষ্টব্য। এই মঠরাজ হইতে শুদ্ধ ভক্তি গ্রন্থ ও গৌড়ীয় নামক পারমার্থিক বার্তাবহ প্রকাশিত হইতেছেন, মানে এখনো হচ্ছে বলে এখানে বর্ণিত আছে। কিন্তু প্রভুপাদ প্রতিষ্ঠিত বা প্রবর্তিত যে মঠ, সেই মঠে প্রাচীন যে সকল গ্রন্থ বা ভাষ্য আদি আছে সেটা ঠিকই আছে। পরবর্তীকালে যে সকল নূতন গ্রন্থ প্রকাশিত হয়েছে সেটা সমুদয় প্রভুপাদের বিরোধী।
সেই গ্রন্থ সমুদয় প্রভুপাদের সিদ্ধান্তের বিরোধিকতা কীর্তন করছে। সেটা দুইটি মঠ, এক চৈতন্য মঠ আর বাগবাজার গৌড় মিশন, এছাড়া এই দুটি মঠের অন্তর্গত যে মঠগুলো আছে এখন আর কিন্তু সেই এখানে বলা হয়েছে যে চলছে, কিন্তু শুদ্ধ গৌড়ী বিচারেতে বর্তমান সমাজে যে সকল গ্রন্থ প্রকাশিত হয়েছে তার মধ্যে এই বিরোধগুলো প্রকাশিত হয়েছে। আর প্রাচীন যে গ্রন্থগুলো আছে যেমন চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত, যে সকল গ্রন্থ প্রকাশিত হয়েছে সেই গ্রন্থগুলোর মধ্যে পরম প্রমাদ বিপরীত এগুলো নাই। কিন্তু বর্তমান সময়েতে যে গ্রন্থগুলো প্রকাশিত হয়েছে, যেমন প্রভুপাদের আলোচনার মধ্যে যে তুলসীদাস শুদ্ধ ভক্ত নয়, কিন্তু এই স্থান থেকে সেই তুলসীদাসের এঙালি গ্রন্থ এখন প্রকাশিত হয়েছে। সাধারণ লোক তারা জানবে কি যে এই মঠ তো আদি মঠ, এখান থেকে যা প্রকাশিত হচ্ছে সব আদি। এরকম আদি মঠগুলো যেমন গম্ভীরা, মহাপুরুষ স্বয়ং সেখানে অবস্থান করেছেন। ধরুন এদিকে যে বরাহনগর রাঘব পণ্ডিতের যে স্থান, সেই স্থান এখনো আছে। কিন্তু এই প্রাচীন স্থানগুলোর মধ্যে এনারা বলছে আমরা সেই আদি প্রাচীন, কিন্তু কথা হলো এ সমস্ত হচ্ছে কি গৌড়ী বিরোধী। কেন? দেখবেন রাঘব পণ্ডিতের যে শ্রীপা, সেখানে বড় বড় করে লেখা হয়ে গিয়েছে যে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চস্বরে কীর্তন করা যাবে না। এবারে যেটি কাশী মিশ্র ভবন, সেখানে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলেছেন যে বক্ষেশ্বর পণ্ডিত তিনি রাধাকান্ত বিগ্রহ প্রকাশ করেছিলেন এবং আর অন্য কথা উল্লেখ করেননি। কিন্তু সেখানে শ্রীযুক্ত সুন্দরানন্দ বিদ্যাবিনোদ মহাশয় তিনি যখন সেক্ষেত্রে গ্রন্থ প্রণয়ন করেছেন, সেখানে বলেছেন যে গৌর নিত্যানন্দ এটিও প্রকাশ করেছেন, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর লেখার মধ্যে সেটা নেই। তিনি কেবল রাধাকান্ত বিগ্রহ প্রকাশ করেছেন এবং এই স্থানেতে মহাপ্রভুর পাদুকা, ব্যবহৃত কাঁথা এবং কমণ্ডল এটি এখানে আছে। এটি ভক্তিবিনোদ ঠাকুরের বর্ণনে। তো এখন যদি গৌর নিত্যানন্দ হয় তাহলে সেখানে রাধাকৃষ্ণের সঙ্গে বৈধ রাগানুগা রসবিরোধ হয়। যেমন গম্ভীরা, এটা গম্ভীরে গেল। যেমন হচ্ছে আপনার টোটা গোপীনাথ, তার টোটা গোপীনাথে মহাপ্রভু তিনি সেখানে গোপীনাথ, রাধা এবং ললিতা দেবী প্রকাশ করেছেন এবং পরবর্তীকালে সেখানে রেবতী বারণী বা অন্যান্য বিগ্রহ প্রকাশ করেছেন। তা মহাপ্রভু যেটি প্রকাশ করেছিলেন তিনি একদিকে স্বয়ং
রাধা গোবিন্দ বিগ্রহ, এবং তিনি আবার তার বিগ্রহকে প্রকাশ করেছেন তার ইচ্ছা অনুরূপে। তাহলে সেই মহাপ্রভুর ইচ্ছায় আমাদের কেন ইচ্ছা হলো না? তিনি যেটা দিয়েছে সেটা তো আমরা কেন সন্তোষ বিধান লাভ করতে পারলাম না? সেখানে আবার কিন্তু দুইটি যে বিগ্রহ এবং সেব্য, কিন্তু গোপীনাথ সেব্য আর বলদেব সেব্য দুটো এক নয়। সেই জন্যে বংশীবটস্তটস্থিত যে ভগবান, এবং সেখানে বলদেব প্রভু তিনি সেবা করছেন। এই রাধা গোপীনাথের সেবা বলদেব অনঙ্গ মঞ্জুরূপে তিনি করছেন। এক একটা রসের এক একটা বিচার আছে, তো সেই বিচারে তিনি সেখানে সেবা করছেন। কিন্তু পরবর্তীকালে এই বিষয়গুলো আবার ওখানে ঢুকে গেল। সে দেখা যায় যেমন মহাপ্রভু অপ্রকটে তিনি অন্তর্ধান লীলা করলে পর এই 400 বছরের মধ্যে বহু অনর্থ ওর মধ্যে প্রবিষ্ট হয়েছে, এবং তারপরে শিল ভক্তন ঠাকুর তিনি প্রকটিত হয়ে তিনি সেই সমস্ত বিষয়গুলোকে, অনর্থগুলোকে তিনি সংশোধন করে আবার মহাপ্রভুর মতানুগ আর রূপানুগ যে ধর্ম তিনি আবার প্রবাহিত করলেন। এরপরে প্রভুপাদ অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই গৌরীগঞ্জ যেভাবে প্রভুপাদের নির্দেশে চলতেন, প্রভুপাদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই সেই বিচার প্রণালীও একেবারে উঠে গিয়েছে। এখন যদিও দেখছি আমাদের গৌরী মঠ আমরা সকলে গৌরী বলে পরিচয় দেই বা পরস্পর মিলিত হই, কিন্তু সেখানেও মিলনের মধ্যে পরস্পরের মধ্যে পার্থক্য আছে। যেমন একটি বিষয় আমরা আলোচনা করলাম যে প্রভুপাদ তিনি মিশনের ভার বা সমুদায় মঠের ভার ছিল ভারতী মহাজের উপরে অর্পণ করেছিলেন, এবং সেখানে শুধু তাই নয় যে এই মঠ সমূহ নরোত্তম ঠাকুরের ন্যায় রূপ রঘুনাথের বিচার প্রণালী অনুসারে পরিচালিত হয়, কিন্তু সেখানে প্রভুপাদের অন্তর্ধানের পর সেগুলো হয় না। এবং যে সমস্ত গোলযোগ তখন হয়েছিল সেগুলো পাক্ষিক গৌড়ীর মধ্যে সব সংরক্ষিত আছে। এবার দীর্ঘদিন হয়ে গেলে কি হয়, এগুলোর কোনো এক চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। তো সেরকম থেমে গিয়েছে, কিন্তু থেমে গেলেও যে বিচারধারাগুলো স্ব বিচার প্রণালী পৃথক পৃথকভাবে প্রভুপাদের আদেশকে অবজ্ঞা করে আমরা নতুন নতুন পন্থা সৃষ্টি করেছি, করে বলছে সেগুলো যেটা প্রভুপাদের। একটি গ্রন্থ প্রকাশিত হয় প্রভুপাদের উপদেশ বলে, উপদেশামৃত বলে, তা যিনি প্রকাশ করলেন
তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে এই গ্রন্থটা প্রকাশ করেছেন, কিন্তু প্রভুপাদের ভাষাটা তো একটু অন্য প্রকার, আর এই ভাষাটা আমাদের মনে হচ্ছে না যেটা এটা প্রভুপাদের ভাষা। ব্যাপারটা কি বলুন তো? কারণ কোথায় থেকে সংগ্রহ করেছেন? প্রভুপাদের উপদেশ বলে সংগ্রহ করেছেন। প্রভুপাদ তো আলাদাভাবে উপদেশ গ্রন্থ লিখে যায়, তাহলে কোথায় থেকে সংগ্রহ করেছেন? তখন বলল যে প্রভুপাদের একজন আশ্রিত ব্যক্তি, তিনি যে সময় সময় প্রভুপাদের কথা শুনেছেন সেগুলো তিনি লিখে রেখেছিলেন এবং সেটাই আমরা গ্রন্থরূপে প্রকাশ করেছি। তারা যদি বলতো যে প্রভুপাদের মুখনিসৃত বাক্য এই ব্যক্তি সংকলিত, সেটা আমরা উপদেশ রূপে প্রকাশ করলাম, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু সেটা যদি তার মধ্যে যদি কোনো রসবিরোধ, সিদ্ধান্ত বিরোধ, দোষ থেকে যায়, তাহলে সেটা প্রভুপাদের ঘাড়ে চাপবে। কিন্তু প্রভুপাদের ঘাড়ে চাপিয়ে এটা কোনো আবশ্যক ছিল না। এই জন্যে আমরা যে দেখি বিভিন্নভাবে প্রভুপাদ অন্তর্ধানের পর অনেক মঠ হয়েছে এবং অনেক মঠেতে অনেক প্রকার বিচার প্রণালীও প্রবেশ করেছে স্বমত অনুসারে। এখন নিজ মত আর আচার্যের মত, এই দুটো এক হয় না। এই জন্যে প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুর তারা যে মত প্রকাশ করেছেন তার মধ্যে বিশুদ্ধ ভক্তি সিদ্ধান্ত সংরক্ষিত হয়েছে, বিশুদ্ধ ভজন প্রণালী সংরক্ষিত আছে। যখনই আমরা সেই প্রণালী বা সেই বিচারকে পরিত্যাগ করব, তখন আমরা অবৈধ নাস্তিক হয়ে যাব। তখন আমাদের মতটা আস্তিক হবে না। সেই জন্যে আমরা সকলেই প্রভুপাদের কথা কীর্তন করি, কিন্তু প্রভুপাদ যদি বলি আর প্রভুপাদের মত যদি গ্রহণ না করি, সেটা একরকম হবে। আর প্রভুপাদের মত আবিষ্ট হলেই তাহলে আর আমাদের অন্য কথা বলতে হবে না। আমি মহাপ্রভু বললাম, গোড়ার আমি বললাম, কিন্তু গোড়ার আচার বা গোড়ার বিচার আমি নিলাম না, তাহলে কি গোড়ার হব? মুখে বললে হবে। সেই জন্য যদি আমরা কায় মনোবাক্যে প্রভুপাদের বিচার প্রণালী অবলম্বন করতে পারতাম, তাহলে আমাদের কোনো ভয় নেই। যেমন মহাপ্রভু বলেছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ, কোথাও তোমার না বাদিবে বিষয়ে তরঙ্গ, কোনরূপী এই ঠাই পাবে বর্ষণ। তাহলে মহাপ্রভু কি বলেন? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। আমরা ভগবানের কথা সকলের কাছে কীর্তন করতে পারি, কীর্তন করা যায়, হরিনাম কীর্তন সকলে শুনতে পারে। আর বললেন কি? আমার আজ্ঞায়, মানে আমার আজ্ঞা সম্মত গুরু হইয়ে তার ওই দেশ। যে আমার যে আজ্ঞা, সেই আজ্ঞা সম্মত তোমাকে কাজ করতে হবে। আজ্ঞা সম্মত যদি গুরু হইয়া তারও এই দেশ, তাহলে কোথাও না বাঁধবে তোমার বিষয়ে তরঙ্গ,
এই যে সংসাররূপ বিষয়, এটা তোমার কোথাও বাঁধবে না। আর পুনরূপী এইটাই পাবে মোর সঙ্গ, আবার আমার সঙ্গ তুমি পাবে। এখন আমরা যে সকল গৌরীমত প্রচার বা প্রসার করছি, সেটা কি মহাপ্রভুর আজ্ঞাসম্মত? যদি আজ্ঞাসম্মত হতো তাহলে আমাদের বিষয় দ্বারা মুগ্ধ হতে পারতাম না। যখন দেখা যাচ্ছে যে আমাদেরকে বিষয়ের তরঙ্গ বেঁধে ফেলছে, তাহলে জানতে হবে এই মহাপ্রভু আজ্ঞাসম্মত হয়নি বলেই আমরা বিষয়ের দ্বারা আঘাত। বিষয় কাকে বলেছেন? হরিদাস ঠাকুর তিনি কি বললেন? বিষয় আবিষ্ট চিত্ত বড়ই জঞ্জাল, স্ত্রী পুত্র মায়াজাল, এইসব কাল। বিষয়ীর বহুদূর কৃষ্ণ জানিও নিশ্চয়, বিষয় থাকিতে কৃষ্ণের রতি নাই হয়। আমাদের যদি বিষয় চিন্তা প্রভাব থেকে যায়, তাহলে কৃষ্ণেতে আমাদের রতি বা মতি বা রুচি এটা লাভ হবে না। ধর্ম স অনুষ্ঠিত বিশেষেন কথাসু ন উৎপাদিত রতি শ্রম এবহি কেবলাম। আমরা ধর্ম অনুষ্ঠান করছি, কিন্তু আমাদের ভগবানতে রুচি উৎপন্ন হচ্ছে না, অথচ আমরা ধর্ম অনুষ্ঠান করছি। তাহলে কি হল? শ্রম এবহি কেবলাম। ধর্ম অনুশীলনের পরে আমাদের নামে রুচি হবে, ভগবানের প্রীতি বর্ধিত হবে। সেটা যখন হচ্ছে না, তাহলে আমরা যে ধর্ম অনুষ্ঠান করছি, সেই ধর্ম অনুষ্ঠানটি ব্যর্থ শ্রম মাত্র। শ্রম এবহি কেবলাম। এই জন্যে আমরা যে ধর্ম অনুষ্ঠান করব, ক্রমান্বয়ে যেন আমাদের ঈশ্বরের প্রতি অনুরাগ বর্ধিত হয় বা নামেতে রুচি বর্ধিত হয়, তাহলে জানতে হবে আমাদের ভজন হচ্ছে। অনেক সময় দেখি হয়তো মঠে পাঠ বা কীর্তন হচ্ছে, ব্রহ্মচারী সন্ন্যাসী তারা পাঠের মধ্যে নেই, তারা চারদিকে ঘুরছে। তাহলে বলুন, সেখানে যদি অনুরাগ যদি বর্ধিত না হয়, তাহলে কি করে তারা পারমার্থিক জগৎ অগ্রসর হবে? সর্বত্রই এই যে শ্রবণ কীর্তন যে কথা বলা হয়েছে, সেই শ্রবণ কীর্তন রূপ যে ভক্তি অনুষ্ঠান, শ্রবণটাই হচ্ছে আমাদের প্রধান। শুনতেই হবে শ্রবণ, এবং শ্রবণ অনুরূপ হচ্ছে কীর্তন। এবং তারপরে আসবে স্মরণ। শ্রবণ, কীর্তন, স্মরণ, এই তিনটে একসঙ্গে উদিত হবে। তা এই জায়গায় যদি আমাদের রুচির অভাব থেকে যায়, তাহলে কিন্তু আমাদের ভক্তি বর্ধিত হবে না। আর যখনই এই অঙ্গগুলো যাজিত হবে এবং শ্রবণান্ত যখন মনন করে চিন্তা করবে,
যে শাস্ত্রে তো এই বলেছে, কিন্তু আমি তো এটা করতে পারছি না। তখন তার মধ্যে একটা অনুতাপ আসবে যে আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমি এরকমভাবে ভগবানকে স্মরণ করব, আজ থেকে এরকমভাবে আমি বৈষ্ণবগণের সঙ্গে দিনাদুলি শুনেছি ব্যবহার করব। মানে এরকম ক্রমান্বয়তে আবার হয়তো ফেলিওর হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত নিষ্ঠা উপস্থিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অনর্থগ্রস্ত অবস্থায় অনিশ্চিত ভজনের ক্রিয়া থেকে যায়, এবং এরকম পুনঃ পুনঃ যখন চেষ্টা করেন আস্তে আস্তে নিষ্ঠার মধ্যে উপনীত হলে তখন আর তার ভয় থাকে না। তখন নিয়মিতভাবে যে সংখ্যা নাম পূর্ণ করা, সন্ধ্যা বন্দনাদি যথানিয়মিত করা এবং শ্রবণ কীর্তন যে অনুষ্ঠান সেটা যথানিয়মে করা, এটা তখন তার স্বাভাবিক রুচির মধ্যে এসে উপস্থিত হয়। এটা সাধক নিজেই অনুভব করতে পারবে যে আমি আমার কীরকম অরুচি, হরিনাম যে আমি করছি, করবার মধ্যে আমার কি কখনো মনে হয় যে আমি একটু নির্জন স্থানে বসে নামকে সুন্দরভাবে আরাধনা করব, একটা জায়গাতে বসে আমি নামকে সুন্দরভাবে চিন্তা করব, এ হরে হে কৃষ্ণ, এই যে আমি ডাক, এই প্রেমভরে আমি বসে বসে ডাকব, আর সংসার প্রকার কানে না বসিবে, কৃষ্ণ নাম ভাব যাবে। আমি যখন এরকম কৃষ্ণ নাম যখন কীর্তন করব, সংসার যে চিন্তাটা, এই স্ত্রী পুত্র মাঝারি সব কাল, এই চিন্তা আমার কর্ণকরে প্রবিষ্ট হবে না। এগুলো নামে রুচি হলে তখন মনে হয় আজকের আমি 1 ঘন্টা ভগবানকে ভালো করেই ডাক, আমার চিত্ত যেন এদিক ওদিক চঞ্চল না হয়, বা কোনো সংসার কথা যেন আমার কানের মধ্যে না আসে। এই 1 ঘন্টা কাল আমি ভালো করে স্মরণ করব। এগুলো করলে কি হয়, ক্রমান্বয়ে আমাদের যখন এটা রস পেয়ে যাবে তখন আবার নাম এইভাবে ভগবানকে স্মরণ করব। আর যদি বিষয় রস আমাদের প্রবল থেকে যায় তাহলে সেখানে এই নাম সাধনে আমাদের রুচি হ্রাস পাবে, এবং দর্শকদের মধ্যে এগুলো বলা আছে যে হরিনাম গ্রহণ সময়তে যদি আমরা অন্যমনস্ক হই তাহলে এটা একটা অপরাধ। সেই জন্য সাধক মাঝে মাঝে যত্ন করবেন যে আমি একান্তে বসে আমি ভগবানকে ডাকি, আর সংসার পুকার কানে না পশিবে, কৃষ্ণ নাম গাব যাবে। আমি যখন কৃষ্ণ নাম করব তখন আর অন্য চিন্তা আমার কর্ণের মধ্যে বা আমার চিত্তের মধ্যে যাতে প্রবিষ্ট না হয়, এটা সাধক যত্ন করে সেটি পুনঃ পুনঃ স্মরণ করবেন। এটি হল নাম সাধনের ক্রম। এবার দেখুন, আমরা যে এই যে নাম যে করছি, সেই নামের মধ্যে আমাদের কতটা আগ্রহ। নাম গ্রহণ করবার জন্যে, নাম হচ্ছে সাক্ষাৎ ভগবান, সেই ভগবানকে আমি স্মরণ করব একাগ্র মনে, তার জন্য আমার কতটা আগ্রহ বর্ধিত হয়েছে। সেজন্য মহাজনগণ, হে নাম, আমি তোমাতে পূর্ণভাবে সমর্পিত, তুমি অনুগ্রহ করো, তুমি আমার জিহ্বায় উদিত হও। এইভাবে যে ভগবানের কাছে নামের কাছে যে প্রার্থনা, সেটা আমরা কখন করি? ওই মালা সংখ্যা একটা রাখতে হয়, এই মাত্র রাখি,
কিন্তু নামের প্রতি আমাদের অনুরাগ নেই। এর ভক্ত সেখানে কীর্তনে কি বলছেন? নাই জনমল নামে অনুরাগ মর, ঠাকুর বিনোদ চিত্ত দুঃখে বিভোর। আমাদের অনুরাগ আসছে না বলে আমাদের হৃদয়ে কি কখনো দুঃখ প্রকাশ হয়? হে না, আমি তোমাকে স্মরণ করতে পারছি না, তুমি কৃপা করে যদি আমার জিহ্বায় উদিত হও, আমার চিত্তে যদি উদিত হও, তবে আমি তোমাকে আরাধনা করতে পারব। এরকম বিজ্ঞপ্তি আমাদের আসে না। এবং এই বিজ্ঞপ্তিগুলো আমাদের যাতে আসে, এই নামের কাছে যাতে প্রার্থনা করতে পারি, এবং সেই নাম যদি কৃপা করে আমাকে কীর্তনে যোগ্যতা প্রদান করে, গুরুদেব যদি কৃপা করে আমাকে কীর্তনের যোগ্যতা প্রদান করে, তবে তো আমি তো গাইতে পারবো। এগুলো আমরা কীর্তন করি, তবে তো গাইব হরিনাম সুখে অপরাধ হবে হয়তো। কিন্তু সেই কৃপাতে, নামের কৃপা কিংবা গুরু কৃপাতে যে আমরা নাম কীর্তন করব, এবং সেই তাদের কৃপাতে যে আমাদের স্ফূর্তি লাভ হবে, আমরা এটাও কীর্তন করি, যোগ্যতা বিচারে কিছু নাই পাই, তোমার করুণা সার। আমরা যদি মনে করি আমাদের বুদ্ধি বলে, শক্তি বলে, জ্ঞান বলে করে নেব, না। তিনি যদি আমার প্রতি কৃপা করেন, তার কৃপাতেই আমি এই বিষয়ে অনুভব করতে পারব, এই আনন্দ আমি অনুভব করতে পারব। এখানে বিভিন্ন প্রকার সম্প্রদায় স্থিত যে বিচারগুলো আছে, এই নিরাকার, সাকার বা আছে বা নেই, এরকম বহু মতবাদ প্রচার আছে। কিন্তু পূর্ব মহাজনগণ যে বিচার প্রণালী প্রদর্শন করেছেন, সেখানে কিন্তু এরকম নাই। স্পষ্ট ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ভগবান মূর্ত বিগ্রহ, তিনি বলছেন অহম এবা সমাগ্রে। অহম মানে আমি, অহম সর্বস্ব প্রাভব। এখানে নিরাকারের কথা কোথাও উল্লিখিত হয়নি, আর যেখানে উল্লিখিত হয়েছে সেখানে ভগবানের জড় বা পার্থিব বিগ্রহ নাই, জড় বিগ্রহ বা পার্থিব বিগ্রহ, মেটিয়া বিগ্রহ নাই। তিনি সচিৎ আনন্দময় বিগ্রহ, এবং সেই বিগ্রহ কবি রহস্যপাদ কি বলছেন? নাম বিগ্রহ স্বরূপ, তিনে ভেদ নাই, তিন চিদানন্দ। এই দর্শনটি কেবলমাত্র ভক্তে, এই দর্শনটি জড় জায়গাতে, জড় দেহ, জড় মন, জড় বুদ্ধি, জড় জ্ঞান, এর দ্বারা অনুভব সাপেক্ষ হয় না। দেখুন, বৃন্দাবনেতে ছোট বিপ্র এবং বড় বিপ্র গিয়েছে। আমরা চৈতন্য চরিতামৃতে মহাপ্রভুর এই কথা আমরা শ্রবণ করি। তা কন্যা দেবী বলেছে সেখানে গোপালকে সাক্ষী করেছে, এবং সেই বিগ্রহ বৃন্দাবন থেকে হাঁটতে হাঁটতে পুরী বিদ্যানগরে এসে গিয়েছে। এই যে বিগ্রহ যে হেঁটে চলে এসছে, আবার ছোট বিপ্র যে রন্ধন করে ভোগ দিয়েছে, গোপাল যে খেয়েছে, এবং তা সেটা কিন্তু একমাত্র ছোট বিপ্রই অনুভব করেছে।
মাধবপুরী যেমন তিনি গোপালের অন্নকূট করলেন, সমস্ত ভোগ নিবেদন করলেন, বহু দিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, ইহা কেবল অনুভব করলেন মাধব এক, মানে মাধবপুরী একমাত্রই অনুভব করলেন, তিনি দেখলেন। কেননা তার কাছে গোপালে লুকানো কিছু নাই, তিনি অনুভব করলেন। এখন এই যে অস্তি নাস্তি যে সকল বক্তব্য, এগুলোর মধ্যে প্রবেশ করা যাবে না। কারণ ভাগবতে 8 প্রকার মূর্তি সেবার কথা বলা আছে, বেদেও মূর্তির কথা বলা আছে, সেখানে এই মূর্তি সেবার কথাই বলা আছে। এখন আমরা হয়তো আক্ষরিক জ্ঞানে পূর্ণতা লাভ করতে পারি জড়বিদ্যায়, কিন্তু পারমার্থিক বিদ্যাতে নয়। পারমার্থিক বিদ্যা অনুভব সাপেক্ষ হয় একমাত্র শরণাগতর কাছে। বিবৃণতে তনুম শাম, তনু মানে বিগ্রহ বা দেহ। কোথায় প্রকাশ করেন? না, ভক্ত যখন আরাধনা করেন, ভক্তের কাছে তিনি প্রকাশ করেন। তার যে চিন্ময় বিগ্রহ ভক্তের কাছেই প্রকাশ করে। তং ভক্তিযোগ পরিভাবিত হে সরজাস, ভক্তিযোগের দ্বারা বিভাবিত হৃদয়তে তিনি আবির্ভূত হন এবং সেখানে দৃষ্টান্ত দিয়েছেন। যেমন ক্ষিত্রি অ তেজ মরুদ্বম, এই 5টা আমরা পৃথক দেখি। ক্ষিত্রি মানে মাটি, অ মানে জল, তেজ মানে সূর্য তেজ, মরুদ মানে বায়ু, বম মানে আকাশ। এই 5টা আমরা পৃথক আমাদের কাছে দেখা যাচ্ছে, পৃথক পৃথকভাবে আছে। আবার এই ক্ষিতি অব তেজ মরুদ বম আমাদের শরীরেও আছে, 5টা শরীরে আছে। তাহলে এখানে যেমন 5টা শরীরের মধ্যে আছে, আবার বাইরেও আছে। ঠিক সেই প্রকার ভগবান আমাদের অভ্যন্তরে আছে, আবার ঠিক সেই প্রকার বাহ্য আছে। এই যে তার দিব্য প্রকাশ, বাহ্য এবং অভ্যন্তর, অন্তরের মধ্যেও আছে, আবার বাহ্যে মূর্ত বিগ্রহ আছে। এবং এই অনুভব কেবলমাত্র তার একান্ত ভক্তগণই করে থাকে। এমনকি যারা ঈশ্বরের বিগ্রহ নাই বলে বলছে, যে মায়াবাদী সম্প্রদায়, সেখানেও আচার্য শঙ্কর তিনি বিগ্রহ প্রকাশ করেছেন। 4 ধামেতে 4 বিষ্ণু মূর্তি তিনি প্রকাশ করেছেন। যেমন পুরীতে আপনারা গিয়েছেন, দেখেছেন, তিনি পুরীতে স্বয়ং গোবর্ধন মঠ এবং কৃষ্ণ বংশীধারী কৃষ্ণ বিগ্রহকে প্রকাশ করেছেন। যারা বলছেন ভগবান নিরাকার, কিন্তু তারাও, আর আচার্য শঙ্কর যেহেতু সাক্ষাৎ শিব, তিনি সেই মূর্তি প্রকাশ করেছেন। এখন
যাদের যেরকম অনুভব তারা সেইভাবে সেটিকে গ্রহণ করবেন। অনেক লোক আছে তারা যেমন কর্তাকে স্বীকার করে না, কর্মকে স্বীকার করে, কিন্তু কর্তা ব্যতি রেখে যে কর্ম হয় না, এই ন্যায় বিচার তাদের নেই। কর্তা ছাড়া যে কর্মই হয় না, এই বিচারটা নেই। এটা সমস্যা। আমরা দেখছি যেমন বায়ু প্রবাহিত হয়ে যাচ্ছে, চন্দ্র সূর্য ঠিক টাইম মতো উঠছে, নদীতে জোয়ার ভাটা ঠিক খেলছে, তা কি এমনি হয়? এমনি এমনি হয়ে যাচ্ছে। সেজন্যে নিয়ামক ব্যক্তি রেখে এই কার্যগুলো হয় না। দেখছি যেমন এখানে একটা বড় জলাশয় রয়েছে, তা কেউ তো খনন করেছিল, এখন আমরা কাউকে দেখতে পাচ্ছি। তা বলবো কি জলাশয়টা এমনি এমনি হয়ে গিয়েছে? কিংবা একটা মন্দির জীর্ণ শীর্ণ হয়ে পড়ে আছে, আমরা কি বলবো মন্দিরটা এখানে এমনি এমনি হয়ে গিয়েছে? কেউ তো একজন করেছে, তাকে দেখা না গেলেও এটা আমাদের অনুভব, এটা এমনি হয়নি, কোনো এক ব্যক্তি করেছে। আর সেই প্রকার ঈশ্বরকে আমরা দেখতে পাচ্ছি না, এটা বলা যাবে না। এটা বলা যাবে না, কেননা আমরা যে কার্যগুলো দেখছি সেই কার্যগুলোর দ্বারায় আমরা দেখতে পাই। দর্শন শাস্ত্রে বলে যেন আমরা বলছি ভগবানকে দেখতে পাচ্ছি না। তা দেখাটা অনেক প্রকার হয়। যেমন দেখুন, গন্ধটাকে আমরা দেখতে পাই, সুগন্ধই হোক বা দুর্গন্ধই হোক, চোখে কি দেখতে পাওয়া যায় কি? কিন্তু নাকে অনুভব করা যায়। এই অনুভবটা হচ্ছে দর্শন। কার্য দ্বারায় ঈশ্বরের অনুভব হয়, এটাই দর্শন। এই শব্দটাকে আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনে অনুভব করতে পারি, তাহলে এই অনুভবটা হচ্ছে দর্শন। একে দর্শন বলে। সেই জন্য যে বস্তুকে বিচার দ্বারা অনুভব করা যায়, যেমন আমরা জন্ম নিয়ন্ত্রণে আমরা বাবাকে কি দেখি কেউ যে ইনি আমার জন্ম দিয়েছে? না দেখলেও আমাদের যখন জ্ঞান হয় তখন আমরা জানি যে জন্মগ্রহণ করতে গেলে পিতা ছাড়া, ঔরস ছাড়া আমাদের জন্ম হয় না। তখন কি আমরা বলি যে আমার কোন বাবা জন্ম দিচ্ছে আমি তো দেখি নাই, আমার বাবা কেউ নেই, বলি আমরা? এই জন্যে জ্ঞানই হচ্ছে কি অনুভব প্রদান করবে। জ্ঞান হলেই, বিচার ক্ষমতা হলেই তখন সমস্ত বিষয় অনুভব প্রদান করবে। সেই অনুভবই হলো আমাদের দর্শন। যদি অনুভব যদি না হয়, এই যেমন দেখবেন যারা কানা, চোখে দেখে না কিন্তু হাত দিয়ে স্পর্শ করে টিপে দেখবে, টিপে দেখে ধরে নেবে কি আছে। আর 2 টাকার কয়েন কি 1 টাকার কয়েন, ও টিপে ধরে বুঝে নেবে। চোখে না দেখলে কি হবে, হাত দিয়ে দেখে নেবে। এটা অনুভব।
এটা 2 টাকা, এটা 1 টাকা। এই অনুভব, তো এই যে অনুভব, এই অনুভব হচ্ছে দর্শন। যার অস্তিত্ব নাই, যার প্রতীতি নাই, যার অনুভব নাই, সেটা কোনো বস্তুর মধ্যেই গণ্য হতে পারে না। যার অস্তিত্ব আছে, যার প্রতীতি আছে, সেটি হলো বস্তুর মধ্যেই পরিগণিত হয়। যার অনুভব আছে, তা অনুভব না থাকলে সেটা বস্তুর মধ্যেই পরিগণিত হয় না। তাই রকম দর্শনে এমনই কথা বলে যে দর্শন হবে না যে তা নয়, সেই দর্শন আমরা আমাদের এই ইন্দ্রিয়ের সাহায্যে দর্শন করতে পারব, কিন্তু সেই দর্শনটা জ্ঞানের উপরে নির্ভর করবে। যারা যেমন চক্ষুষ্মান ব্যক্তি তারাও দেখে, আর যাদের দৃষ্টিশক্তি নাই তারাও দেখে। তবে দৃষ্টিশক্তি যাদের আছে তাদের দেখাটা পূর্ণ হয়। যেমন কতগুলো ব্যক্তি অন্ধ, অন্ধগুলো হাতি দেখবে, তো অন্ধ হাতি কেমন দেখবে? স্পর্শ করে দেখবে তো। যাকে পায়ে হাত দিয়ে দিয়েছে, ও হাতিটা তার পিলারের মতো, তাই না? আর যার কানে হাত দিয়েছে, ও ওটা কুলোর মতো। যার পেটে হাত দিয়েছে, ও এটা ঢাকের মতো। যাকে লেজে হাত দিয়েছে, ও এটা দড়ির মতো। তাহলে পৃথক পৃথক অনুভব হবে। সেরকম যারা একাংশ একাংশ চিন্তা করে, নিরাকার, সাকার, মেটিয়া, অনেক প্রকার, যখন চক্ষুষ্মান ব্যক্তি দেখে, যখন জ্ঞানী ব্যক্তি দেখে, চক্ষুষ্মান ব্যক্তি, তখন তারা কি দেখে? হাতির চোখ আছে, হাতির সুর আছে, হাতির 4টে পা আছে, তার লেজ আছে, তার অবয়ব সমস্ত, দাঁত আছে, সব দেখে। তাহলে সম্যক দর্শনে অপূর্ব দর্শন, এই প্রকার হাতিটা। কিন্তু অন্ধ ব্যক্তি কি দর্শন করতে পারবে? অনুভব করতে পারবে? তো সেই জন্যে যারা জ্ঞানান্ধ, যাদের জ্ঞানগম্য নেই, তারা ওই রকম দেখবে। আর যারা জ্ঞান আছে তাদের সম্যক অনুভব করতে পারবে। সেই জন্যে জড় দর্শন আর চেতনের দর্শন দুটো এক নয়। আজকের তো সময় হয়ে গিয়েছে, আমরা আবার এর পরবর্তী বিষয় আগামীকাল। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরবন্দে জয় नित्य प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति शिव सिद्धांत गोस्वामी महाराज की जय। नित्य प्रविष्ट विष्णुपाद श्री श्रीमद भक्ति भारती गोस्वामी महाराज की जय। नित्य प्रविष्ट विष्णुपाद अष्टोत्तर सदस्य श्रीमद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी प्रभुपाद की जय। हरिनाम संकीर्तन की जय। अनंत गौर भक्तवृंद की जय। समागत भक्तवृंद की जय। गौर प्रणंदे हरि हरि।